আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলছে। আপনাদের প্রত্যেককেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। যাদের আপনাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, আপনাদের খুব সহজে এটা সম্পন্ন হবে, এবং যাদের নাম নেই আপনাদের বাপদাদুর নাম ধরেই কিন্তু এটাকে সম্পূর্ণ করতে হবে। তো এটা কিন্তু এতদিন পর্যন্ত আপনাদের পুরোপুরি অফলাইনে ছিল। এতদিন পর্যন্ত যে আপডেটটি পাওয়া গিয়েছিল, বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম দেবে, সেই ফর্ম ভর্তি করে আপনার বিএলওকেই আবার জমা করতে হবে, অথবা আপনার বিএলও আপনার বাড়ি থেকে সেই ফর্মটা সংগ্রহ করে নিয়ে যাবে। কিন্তু সমস্যা অনেকটা এখানে, আপনারা যারা বাড়িতে আছেন, যারা বাড়িতেই থাকেন, আপনাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল অনেকেই কাজের সূত্রে বা চাকরির সূত্রে রাজ্য সেরে ভিন রাজ্যে গিয়েছে, বা অনেকেই অন্য দেশেও বসবাস করেন, আছে অনেকেই এরকম আছেন, ঠিক আছে, মানে এক দেশ ছেড়ে অন্য দেশে কিছু সময়ের জন্য, কাজের জন্য বা মানে পার্সোনাল কোনো বিষয়ের জন্য গিয়েছেন। তো তাদের এই সময়টুকুর মধ্যে রাজ্যে ফেরা সম্ভব নয়। তাদের কি করতে হবে? তাদের তো আর এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হচ্ছে না, তারা তো আর এই ফর্মটা পাচ্ছে না, বা পেলেও সেটা তো আর বিএলওকে জমা দিতে পারছে না, বা বিএলও তো তার কাছে যেতে পারছে না। তো সমস্ত দিক বিচার বিবেচনা করে ইলেকশন কমিশন কিন্তু একটা নতুন সিস্টেম চালু করেছে। এবার থেকে কিন্তু আপনি যদি চান, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আপনি এই এসআইআর ফর্মটা ভর্তি করতে পারবেন। অফলাইনে যেরকম আপনার তথ্য দিতে হবে, অনলাইনেও সেরকম তথ্য দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। অবশ্যই আপনার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। যদি আপনার নাম না থাকে, আপনার কোনো রিলেটিভের নাম থাকলেই কিন্তু সেই লিস্ট ধরে কিন্তু আপনি অনলাইনে সেটা সম্পূর্ণ করতে পারবেন। এখানে একটা কিন্তু শর্ত রয়েছে, অফলাইনে যখন আপনারা এসআইআর ফর্মটি পূর্ণ করতে যাবেন, সেখানে কিন্তু আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, কোনো সমস্যা হবে না। কিন্তু অনলাইনে যখন আপনি এসআইআর ফর্মটি সম্পূর্ণ করতে যাবেন, যখন ওয়েবসাইটে যাবেন, তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি বসাতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে, অথবা আধার কার্ডের সাথেও লিঙ্ক থাকতে হবে। কেননা আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম কিন্তু একদম সেম টু সেম ম্যাচিং থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের অনলাইনে এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যদি ভোটার কার্ডে একটা নাম আছে বা আধার কার্ডে আরেকটা নাম রয়েছে, নামের একটু বানানের ভুল রয়েছে, আপনি কিন্তু অনলাইনে সেটা সম্পূর্ণ করতে পারবেন না। অনলাইনে এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে গেলে আপনার এপিক কার্ডের সাথে বা ভোটার কার্ডের সাথে বা আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এর পাশাপাশি আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম কিন্তু সেম টু সেম একই থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। যারা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, আপনাদের জন্য কিন্তু একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। আপনারা কিন্তু বাড়ি না আসে সেখান থেকেই অনলাইনে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তো এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে রাখুন।